ধরে রান্না করার জায়গাটা ভালো আছে। তুই যেখানে রান্না করছিস সেখানে যা একটু ভালো আছে। বুঝেছিস কি ওটা? কি কুত্তি? তোকে বলিনি নিতে, আমি মাকে বলেছি না। আমাকে বই দেখাচ্ছে, এই তো দেখো ক্যামেরা অন করে দেখুন, আপনারা দেখুন সকালবেলা কিভাবে আমাকে মারছে দেখুন। তার আগে আমাকে মেরেছে। আমি কোনো মারিনি, দিন শুরু হচ্ছে কেলানি দিয়ে। ওইদিকে দাদু আসতেছে দেখো, দেখে ফেলেছে দেখো অত্যাচার দেখো, এ সহ্য করা যায়? এইসব সহ্য করা যায়? সকালবেলা কেলানি দিয়ে ব্লগটা শুরু করেছি, কারণ ও সকালবেলা ও ঘুম থেকে উঠে আমাকে হদ্দম মেরেছে, তার জন্য আমি সুযোগ পেয়েছি তাই কেলিয়ে নিয়েছি। এটা মিথ্যে কথা, আমি কোনো মারিনি, কোনো প্রমাণ নেই। আর তুমি অন ক্যামেরায় মেরেছো। হ্যাঁ তুমি মেরেছো, তখন তো ভিডিও করনি না। তুমি তো সকালবেলায় উঠে আমাকে মারছো, লাঠি ঘুষি কিল চোর, আর আমি এই যে বোতলটা পেয়েছি সামনে তাই বাড়ি চালিয়ে দিয়েছি। কি দেখুন আমার জন্য সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে এসছে, রুটি আর আলু ভাজা। কি কি ঝাল? ও ঝাল খাবো খুনি আমি। ওই যে তোর দিচ্ছে, ওই দেখ তোর মান দিচ্ছে, শিগগির নেয়, শিগগির ছোট, শিগগির ছোট। হ্যাঁ বা 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 বা। কার ওটা? তোমার? তাই খুব ভালো। এইখানে নিচে বসো, নিচে বসে খাবো তুমি আর আমি এইখানে। আমাদের এখানে দেখুন একজন কি সুন্দর বসে আছে, কোথায় সরু একটা কেটলি, তার উপরে আরাম বসে বসে এ উল্টি কিসের উপরে বসেছিস? কি ওটা? কি কুর্তি? উল্টি উল্টি কিসের উপরে? কায়দা দিয়ে বসে আছে, অতক্ষণ লক্ষ্য করিনি। হ্যাঁ ভিতরে আয়, বুঝিস না। সারাদিন কোনো ভিডিও শুরু করতে পারিনি, আর কোনো ভিডিও করতে পারিনি। করছি একেবারে কখন কখন ভিডিও করছি? সন্ধ্যাবেলায়, রাত্রেবেলায়। সন্ধ্যের টাইমও পার হয়ে গেছে। মানে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর ঘরে কারেন্ট নেই, কোনো কিছু নেই। ভিডিও যে করব ঘরে, লাইটটা তো থাকার দরকার নাকি বাবু? তোমার মতে কি বলে? সারাদিন কারেন্ট নেই, আর এই কিছুক্ষণ আগে কারেন্টটা আসলো, তাই এখন ভিডিওটা শুরু করেছি। আর আজকে খাওয়া দাওয়াও ঠিকঠাক হয়নি। সকালবেলা কী রান্না করেছিল? ডিম আলু ভাজা। এটা খাওয়া হয়ে গেছে। এখন একটা জিনিস নিয়ে এসেছি দোকান থেকে, একটু পেঁয়াজ ঝাল কেটে নিয়ে আসো। এটা মুড়িটা মাখিয়ে একটু খেতে হবে, এটা খেতে হবে, খানা পড়ে গেছে। ঝাল ওদের বাড়ি আছে নাকি দেখো? ঝাল কাটতে আমার জীবন কাঁপছে, তুমি দেবা একটু করে? ধরফর ধরফর হচ্ছে শরীর। খাইনি না সেই সকালে খাওয়া 11টার সময়, আর খাইনি, একটু কষ্ট হচ্ছে খুব। আবা এই দেখ, বসো এখানে, পেঁয়াজটা কেটে দেই। পেঁয়াজ তেল দিয়ে ভালো করে একদম কষা করে দাও, খেয়ে নিই আমরা। দুবেলা কি স্পেশাল রান্না করছে, আমাকে দেবে নাকি আবার? তার ঠিক নেই, না দিয়ে তো খেতে পারে না আমাকে। আমি কাউকে দিয়ে খাই না, আমি একটু হিংসাটি লোক আছি, সোজা আছি। আমি কি রে, কি রান্না করছে তা? মাছের ঝাল। মাছ কই, কি মাছ দেখি? ও অলরেডি কড়াই ফেলা হয়ে গেছে, তাহলে আর দেখে কি হবে? মাছ কোথায় গেলে? ধরেছি। কোথায় ধরেছো ঠিক? জেরে নে, সব ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ? ট্যাংরা মাছই হচ্ছে বিশাল? সব ট্যাংরা মাছ। তাহলে তো আমাকে যেতে হবে। আমি গেলে মোটা সাইজের একটা হয়েছে। আমি যে সাইজ, ট্যাংরা মাছগুলো বড় বড় হয়ে গেছে এখন। না না, আমি যে সাইজ ধরলাম ওই সাইজ হয়েছে কি? তোমাকে ট্যাংরা মাছ কি তুলে দেখাবো কড়ার থেকে? না না, তুমি তো দেখেছো মাছটা, ওটা হয়েছে কি ওই সাইজে? হ্যাঁ, আমি যে সাইজ ধরলাম তুমি তো দেখেছো সাইজ। যে সাইজ ধরেছিলে সেই সাইজ। হ্যাঁ? মাছ তো তুমি সব ধরে নিছো, আর নেই তো। সে বাচ্চাগুলো বড় হয়েছে এখন। প্রথম টানে ধরেছি আমি, আর নেই এখন, আর হিসেবে বড় হবে। এখন ছোটগুলো বড় হয়েছে আগে ছোট থেকে। কড়াটা কি করবা তুমি? চাবি যাও ওখানে বুলটির জন্য সুজি বানিয়ে দেবো। বুতি। আর বুলটিরা কি করছে দেখি সন্ধ্যেবেলা সব? কি হবে? তাহলে এইদিকে ধরো। একটা ছোট দেখতে বুলটি কি করছিস? এখন সন্ধ্যেবেলা কারেন্ট এসছে বলে সব বই পড়াচ্ছে নাকি? কি হচ্ছে বুলটি এটা? হ্যাঁ কি আঁকছিস? হ্যাঁ বল বট কি বাবা কি করছে? হ্যাঁ গাছ বল তো, গাছ কি গাছ নাকি? এখানে করে পাখি উড়বে, পাখি। আর পিছলি সারাদিন কারেন্ট ছিল না, হঠাৎ করে সন্ধ্যেবেলা কারেন্টটা এসছে, তো ভীষণ ভালো লাগছে। সারাদিন ছিল না, না ছিল, আসতে যাচ্ছে, সে কারেন্টের কোনো এ নেই, সম্মান নেই আর কি, তাই তো? বলতি তোর ঘুম পাচ্ছে নাকি? হা করছিস? উল্টি হা বলেছি। এটা কার? এটা কার? এটা সিলেটটা কার? আমরা এখন মুড়ি খাবো, মশলা মুড়ি খাবো, বুঝলে? লব দিলে হবে না বলে আমরা এখন মুড়ি খাবো, মশলা মুড়ি। একটুখানি হবে। তোমার আবার একটা খারাপ অভ্যাস শুরু হয়ে গেছে, কি? ক্যামেরা লোকের মুখে ঢুকিয়ে দিচ্ছ কদিন ধরে দেখি। এই এটা সার কে কিনে রেখেছে এখানে?
আমি কি করবা? গাছে দেই না মাঝে মাঝে। তো এইখানে রেখেছো যাতে তরকারিতে দু একটা ফোঁটা পড়ে নাকি? এই একদম ঝুলানোর জায়গা পায়নি একদম। हम लोग मुड़ी खाएंगे। ও तौबा 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 इसने तेरा तो के बानी जरूर रीड कार कार তোবা মুখটা তাই তাই এই দেখুন তাই তাই শিখেছি তাই 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 শিখেছো তুমি? তুমি শিখেছো বাবা? হুম, এটাই বাস। তুমি শুধু চোখে ঢুকে যাচ্ছে। চুলটা কেটে দেবো, ঠাকুরদা আসবে আর 11 দিন পরে। তারপর হ্যাঁ ওই দেখুন একজন এসছে এইদিকে, তাই ঝাঁপিয়ে যাচ্ছে। মোটামুটি কেউ আসলে আর রেহাই নেই আর কি, যাওয়ার জন্য রেডি। দাও একটু মাকে দাও, কিরকম হচ্ছে দেখতে পাচ্ছ না? সারাদিন দোকানে থাকে না, ওই জন্য আর কি মুখটা চিনে গেছে ভালো করে। মমিতাই যে পেঁয়াজ আর ঝাল কেটে নিয়ে এসছে, টমেটো নেই, টমেটোর দাম বেড়েছে বলে টমেটো আর আনা হচ্ছে না, তাই তো? এখন মুড়িটা মমিতা মাখিয়ে দেবে, মাখিয়ে আবার এখন ডিম ভাজা করবে। দুপুরে তো যেমন তেমন খাওয়া হয়নি সবার, তাই তো? ও খেয়েছিল কিন্তু আমার খাওয়া হয়নি। ওই দেখুন এইদিকে একজন দেখে দেখে দাও মুড়ি দাও। কি হচ্ছে দেখো, খালি কি হচ্ছে দেখো। গোলায় বাদি বসে থাকবো না তো আবার। গোলে ভিজে গেছে। ফাইনালি মুড়ি রেডি, এনো। ঝাল তুমি চাইছিলে নিয়ে নাও এখান থেকে। কাকে নিতে বলেছে আর কে নিচ্ছে দেখ। ছা থাক ছা। নাও, দু হাতে কাটি লাও, কচড়ে নিলাও, কচড়ে। সর সর সর। আমার খিদে লেগেছে, দুপুরে ভাত খাইনি, তুমি চেয়েছো তাই এনে দিছি, তাই বলো। তোকে বলিনি নিতে, আমি মাকে বলেছি। ওইটুকু না হাতে দেখ। এই হাতটাইলে আবার এই হাতটাইলে হুম, আবার ওই হাতটা ওই দেখ পড়ছে ওখানে। দু হাতে নিতে হয়, এর দু হাতে। হ্যাঁ বল যাও, এবার যাও, বল যাও। যাও, তুই লেবি নাকি এক মুঠো? আর একটু লেবা তো না, অল্প করে। কে দিছে? না লো, এটা লি যাও, এটা লি যাও। কে দিয়েছে? এই কে দিয়েছে? কে দিছে বলবি তো? কেন দিয়েছে? हाँ वेरी गुड। नहीं खाता है, लेता है लेता है। खाता है झाल है झाल को बाचखान खाता था। নাম খানোকে খাবি দাও। বলতে বলতে আবার শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। মানে একটুখানি রেস্ট দিল সন্ধেবেলা, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই তো বা? হুম। আর আমাদের বাবু এক্ষুনি বিস্কুট খেয়ে উঠেছে, আমার মুড়ি খাওয়াও হয়ে গেছে। আর আমাদের রান্নাঘরের অবস্থা দেখুন, খালি কিন্তু জল পড়ছে। চারিদিকে দেখুন জল পড়ছে, পুরো চালটাই ফুটো হয়ে গেছে, দেখুন পুরো কাদা হয়ে গেছে, জল জমে গেছে রান্নাঘরে পুরো। রান্না করার জায়গাটা ভালো আছে। শুধু যেখানে রান্না করছি সেখানে যে একটু ভালো আছে, আর জল পড়ছে এইভাবে কি করে হবে বলুন দেখি? কাদা হয়ে গেছে পুরো, রান্নাঘর ভিজে গেছে, চারিদিকে গামলি টামলি বেঁধে রেখে দিয়েছি। আর তোমরা দুজন কি মজা দেখছো, আমি রান্নাঘরে ভিজছি। আর আমরা দুজন খেয়ে নিয়েছি, এখন আমাদের খাওয়া হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই না বু। চলো একটু জেঠুদের বাড়িতে ঘুরে আসি। প্রচুর বর্ষার মধ্যে আজকে আর কোনো কিছু হয়নি, মানে সারাদিন তো বৃষ্টি চলছে, তাই আজকে দেখুন কষ্ট করে যে শুকনো শুকনো কী খেতে হচ্ছে, ডিম ভাজা, শুকনো শুকনো ডিম ভাজা দিয়ে ভাত খেতে হচ্ছে। আজকে আমরা গরিব বলে ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছি, যদি বড় লোক হতাম ডিমের ঝোল দিয়ে ভাত খেতাম, তাই তো? হ্যাঁ, কী করবো, দুঃখের বিষয়। মানে আজকে মাছ ব্যাপারী আসেনি, মাংস খাওয়ার ইচ্ছে ছিল, সেটাও হলো না। তা অবশেষে এই শুকনো, মানে গলা দিয়ে ঢুকবে না, কিন্তু কষ্ট করে খেতে হবে, তাই তো? শুকনো শুকনো মানে কষ্ট হয় ভীষণ খেতে। শুকনো ভাত আর ডিম ভাজা, এটা অসম্ভব ব্যাপার বলো, কিন্তু কষ্ট করে তবু আমাদের খেতে হচ্ছে, তাই তো? জল ঢেলে খাও, ভালো লাগে। আর মমিতা দেখুন রাত্রিবেলা খেয়ে কি লাগাচ্ছে, ক্রিম কি লাগাচ্ছে, ওই কি লাগাচ্ছে দেখি, ডাক কি লাগাচ্ছে দেখি, বলা হয় কি দেখি আগে কি লাগাচ্ছে। নাকের ভিতরে লাগাচ্ছি, প্রত্যেকটা মেয়ের কিন্তু গোপন, ওরা কিন্তু রাত্রে ক্রিম না মাখে কিন্তু ঘুমায় না। নাকে লাগাচ্ছি, না তা কি ক্রিম লাগাচ্ছে একটু দেখা, ভিডিও করাচ্ছে ভালো বসে আছে। কি লাগাচ্ছে বলো দেখি আগে, দেখাও দেখাও আগে, দেখাও সিক্রেট, ক্রিমটা দেখাও। দেখালে সবাই বুঝতে যাবে মেঘে পরিষ্কার হচ্ছে বলে। ওই তো তুমি বলে দিলে, কমেন্ট করবে সবাই যে কি ক্রিম মেখেছে মমিটা, একটু বলুন, তখন আমি কি উত্তর দেবো? কমেন্ট করুন। আমি কি মাখি সেটা আপনারা কমেন্ট করে বলুন।
দেখাও না, দেখালে কি আছে, দেখাও। না আমি একটা ক্রিম মাখি গাইস পরিষ্কার হওয়ার জন্য, আমি দেখাই যে এইটা পরিষ্কার হওয়ার জন্য মাখি, গলায় টলায় লাগাই, গলা পরিষ্কার করে। তাই তো হাড় পরিষ্কার হওয়ার জন্য। আবার মাখা একটু দেখা, না না আমি আমার মতো তোমাকে বুক ফুলিয়ে দেখাও দেখি। কোনো মেয়ে নেই বর্তমান ওই যুগে। জন্য ও বসে আছে ক্যামেরাটা নিয়ে, যে কখন মাখাবে আমি ক্যামেরাটা অন করবো। একটা মহিলা, এমন কোনো মহিলা নেই যে ক্রিম মাখে না। সত্যি হুম? সবাই এটা একটা মারাত্মক জিনিস। কোনো মেয়ে ছেলে আজ পর্যন্ত মুখে যে ক্রিম মাখে সেটা কোনোদিন শেয়ার করবে না, অথচ আপনি ওকে জিজ্ঞাসা করবেন যে কী রে কিছু মাখিস নাকি, কোনো কিছু মাখি না আমি। অথচ রাত্রে ঘুমানোর সময় যাবেন দেখবেন ঠিক মানে মাখবে। আর যদি কেউ আশেপাশে থাকে তো অন্ধকারে যেভাবে সেভাবে মোটামুটি, অনেকে তো আমার আরও শালিগুণ আছে, তারা তো একদম এক একটা ক্রিম 3 দিনে শেষ করে ফেলে। মুখের উপরে ক্রিম না মুখ সেটাই বোঝা যায় না, পুরো জল করবে, জল মানে এই মুখের চামড়াটা চামড়া না ক্রিম সেটাই ধরা কঠিন হয়ে যায় আর কি। এরকম হাত দিলে বেরিয়ে যাবে তো। মানে একটা ক্রিম যেখানে লোকের 1 মাস, আমার তো 5-6 মাস হয়ে যায়। আমি একটু একটু লাগাই গল্প না, যেটা মুখে মাখি না সেইটা। ওই দে আস্তে কথা বলো, তোমার ছেলে ওইদিকে নড়ছে, ওই দে দেখে যাওয়া। কে কে দেখতে চায় সেটা কমেন্ট করতে। কি ক্রিমটা? তাহলে ক্রিমটা তাহলে যেটা নিয়ে ভিডিও করো বলছিলাম। ও মানে ও আমাদের বাবুর আলট্রাসোনোগ্রাফি, তারপরে বাবুর ওজন কত ছিল ফার্স্ট আলট্রাসোনোগ্রাফি, সবগুলো। হ্যাঁ ওগুলো তো সবাই দেখতে যায়, মানে বাবুর প্রথম 3 মাসে না ক মাসে প্রথম আমাদের প্রথম 3 মাসে? মাসে ছিল, কিন্তু আমরা 5 মাস একবার করেছি আর একবার 9 মাসে করেছি। হ্যাঁ দুটো আর 9 মাসে কোথায়, 9 মাসে কী করে হচ্ছে? তোমার তো 9 মাস বাবু হয়নি, তার আগে চলে এসেছে। হ্যাঁ 9 মাসে পড়েছিল, তারপরে করেছি। 8 মাস 8 মাস। কমপ্লিট হয়ে 9 মাসে ওই পড়েছি। রিপোর্টে মানে বাবুর কত ওজন ছিল, কত কী ছিল, কীভাবে 8 মেয়ের মাসে লক্ষণ, কীভাবে কতটা ছেলের weight লক্ষণ, ছিল, সব কিছু আপনারা আর জানতে পারবেন। 5 মাসে কতটা ওয়েট ছিল, তারপরে 9 মাসে কতটা ওয়েট ছিল। সব কিছু আপনারা জানতে পারবেন, তো কমেন্ট করতে হবে, তার জন্য ভিডিও বানিয়ে দেখাবো আপনাদের পুরো, মানে একদম রিপোর্ট নিয়ে বসবো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি, বাই বাই।